বন্দে ভারত ঢুকলো বেনারসের। এই হচ্ছে বেনারস স্টেশন। ধুলো দিয়ে চলো, সিগন্যাল হয়ে গেছে, এবার উঠতে হবে। তো এখন বাজে 10:20, 10:21 বাজে। এখন ঢুকলো বেনারস স্টেশন। তো বেনারসে অনেকটাই লেট, মোটামুটি 2 ঘন্টা লেটে ছেড়েছিল। 5টার জায়গায় 7টায় ছেড়েছিল। এখন এখানে ঢুকলো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লেট। বেনারসে যেহেতু প্রচুর প্যাসেঞ্জার নামে, তাই এখানে 10 মিনিটের হল্ট। পুরো ট্রেন মোটামুটি অর্ধেক খালি হয়ে গেল, আর অর্ধেক আবার প্রায় ভরে গেল। মানে যতজন নামলো ততজন আবার প্রায় উঠে গেল বোধহয়। তো এই বেনারস এসছিলাম গত বছর ঘুরতে, অক্টোবর 23 তারিখ। 1 বছর পর আবার যাচ্ছি এখানে বেনারসে, নামলাম রাত্রিবেলা। এখন এখান থেকে আমাদের ট্রেন আবার যাবে। বন্দে ভারত ঢুকলো বেনারসের। ভালো লাগে বন্দে ভারত দেখতে। এখান থেকে বন্দে ভারত অযোধ্যা গেছিলাম যখন ঘুরতে এসেছিলাম। এখান থেকে আবার আমরা যাব রায়বরেলি। আমরা যাচ্ছি রায়বরেলি। রায়বরেলি যেতে এখান থেকে সময় লাগবে আরও প্রায় 4 ঘন্টা মতো মোটামুটি। পৌঁছানোর টাইম আমাদের প্রায় 3:30 সম্ভবত। 3:30 দেখাচ্ছে, 3টে দেখাচ্ছে। হোটেল বুক করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে যে হোটেলের রিসেপশনে কেউ ফোন তুলছে না, মানে ফোন লাগছে না। ওইও থেকে বুক করেছি। এবার ওখানে পৌঁছানোর পর ভোর 3টের সময় নামবো স্টেশনে। ওখানে কি পাবো না পাবো জানি না, হেঁটে হেঁটে হয়তো হোটেলে যেতে হবে। এবার হোটেলে পৌঁছবো কী করে, রাস্তায় কুকুর তাড়া করবে না মানুষ তাড়া করবে সেটা জানি না, না পুলিশ ধরবে। এবার ওখান থেকে হোটেল পৌঁছবো, তারপর রুম নেব। এখন দেখা যাক। খাওয়ার অর্ডার দিয়েছি 8:30 পৌনে 9টার সময়, বললো 20 মিনিটে দিয়ে যাবে, কিন্তু এখনও খাবার আসেনি। বাজে 10:30। এবার কখন খাবার আসবে জানি না। খাবার এলে খাবো, খেয়ে ঘুম মারবো, কারণ 3টে 3:30 সময় আবার নামতে হবে রায়বরেলি। তো এই হচ্ছে বেনারস স্টেশন। একবার দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। এই হচ্ছে বেনারস স্টেশন। রাত্রিবেলা বেশ ভালোই ঠান্ডা আছে এদিকে, কলকাতার থেকে এখানে ভালোই ঠান্ডা। তো ঠান্ডার জন্য আমি জ্যাকেট এনেছিলাম। এদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদিকে সব লোকজন নেবে, যেহেতু ওই সামনে ফুটব্রিজ আছে, ওখান দিয়ে পেরোতে হবে। ওইদিকে সব চলে গেল, ভিড় নেবে। আর আমাদের ট্রেন এখন এখানে দাঁড়িয়ে। 10 মিনিটের হল্ট এখানে, 10 মিনিট পর আবার ছাড়বে। বারাণসীতে এন্টার করার সময় যখন ওই কাশীর ঘাটের ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা আসছিল, তখন ওখান থেকে ঘাট দেখতে পাওয়া যায়, গঙ্গা দেখতে পাওয়া যায়। এবার ওই ঘাটের পাশের যতগুলো বিল্ডিং আছে, যতগুলো ঘাট আছে, সব বিল্ডিংয়ে মোটামুটি লাইটিং লাগানো। এত সুন্দর লাগছিল দেখতে। ভিডিও করার চেষ্টা করলাম, এসে কাঁচের ভেতর থেকে খুব একটা ভালো আসেনি। গেটের কাছে আসতে পারিনি ভিডিও করতে, তার কারণ গেটে প্রচুর লোক দাঁড়িয়েছিল সব ভিডিও করার জন্য বা নামার জন্য রেডি হয়েছিল, তাই গেটে আসা সম্ভব হয়নি। ওই কাঁচের ভেতর থেকে একটু ভিডিও করেছি। অসাধারণ লাগছে, দারুণ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই সময় ঘাটে বসতে ক্লাস লাগবে। আমাদের সামনেই 2জন ছিল, অনেকজনই ছিল যারা এখানে নামলো, ঘুরতে এলো বেনারস 3-4 দিনের জন্য। ভালো লাগছিলো, ইচ্ছে করছিল যদি নামতে পারতাম এখানে তাহলে ভালোই হতো। তো আপাতত প্ল্যাটফর্মে একটু নামলাম, যেখানে পায়ের ধুলোটা দিই। পায়ের ধুলো দিয়ে চলো, সিগন্যাল হয়ে গেছে, এবার উঠতে হবে। ট্রেন ছাড়বে এবার। চলো, তবে এখন ট্রেন ছাড়ুক আমাদের। নেই কিছু, একদম পেছনে না, সব বসি। আপাতত এখন সিগন্যাল হয়ে গেল, ছাড়বে। উড়ি বাবারে, ছেড়ে দিল ট্রেন। আমাদের খাবার কখন দেবে এখন জানি না। 20 মিনিট বলে গেল, এখন কখন দেবে তার ঠিক নেই। সেটা এখন খাবার দিয়ে যাক, কটাই দেবে জানি না। খাবার দিলে তারপর খাবো, খেয়ে দে ঘুম মারতে হবে। এই হচ্ছে অবস্থা। তো এখন খাবারের অপেক্ষা, পেটে খাবার পড়বে কিনা জানি না। আর নামার অপেক্ষা, 10:30, 3টে। ভোরবেলা ঠান্ডা ঠান্ডা লাগবে, ঠান্ডার সময় নামতে হবে। এখন দেখা যাক। বারাণসী থেকে তো ট্রেন ছাড়লো 10:30টায়। 3টায় পৌঁছোয় না, আগে পৌঁছোয় না, আরও দেরি করে, সেটাই দেখার। ভালো লাগছে না। চলো, বাই।